আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখাবো যে শহরে যে প্লটগুলো বিক্রি হয়ে থাকে সেটি সাধারণত বিক্রি হয় কাঠায়, এবং সেই কাঠা পদ্ধতিতে কিভাবে জমি পরিমাপ করতে হয় সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যেই যে আমি একটি প্লট অঙ্কন করেছি, ঠিক এটির উত্তর পাশ হচ্ছে 57 ফিট, দক্ষিণে হচ্ছে 57 ফিট, পশ্চিমে হচ্ছে 76 ফিট এবং পূর্ব পাশে 76 ফিট। তো এটি আমরা দুভাবে করতে পারি। একটি হচ্ছে যে বর্গ ফুট পদ্ধতি, আর একটি হচ্ছে শতাংশ পদ্ধতি। তো প্রথমে আমরা এই বর্গ ফুট পদ্ধতিতে কিভাবে এখানে কত কাঠা জমি আছে সেটি বের করবেন সেই বিষয়টি দেখুন। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই যে প্লটটি রয়েছে এখানে এটার বর্গ ফুট বের করতে হবে। তার জন্য কি হবে, 76 গুণন হচ্ছে 57 ফুট সমান হচ্ছে 4332 ফুট বর্গ ফুট। তো এখন প্রশ্ন হলো যে কত বর্গ ফুটে এক কাঠা হয়, এই বিষয়টি আপনাকে জানতে হবে। আমরা জানি যে এক কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট। এটি আপনাদেরকে মনে রাখতে হবে যে আমার যে বর্গফুটটি বেরিয়েছে এটাকে যদি আমি 720 বর্গফুট দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার কত কাঠা জমি আছে সেটি বেরিয়ে যাবে। এখানে আছে 6 কাঠা। তাহলে এই প্লটটির মধ্যে আমরা বর্গফুট পদ্ধতিতে পেলাম 6 কাঠা। এখন আমরা দেখব শতাংশে কিভাবে বের করতে হবে। তার জন্য শতাংশে কাঠা বের করার জন্য আপনাদের যেটি প্রয়োজন হবে, যে আপনাদেরকে শুধু জানতে হবে যে কত শতাংশে এক কাঠা। আমরা জানি যে এক কাঠা সমান হচ্ছে 1.65 শতাংশ। তো 1.65 শতাংশে এক কাঠা। তো এখন যদি আমি এই যে আমার বর্গফুট আছে এটাকে আমাকে প্রথমে কি করতে হবে, 435.6 দিয়ে এটাকে আমার শতাংশ বের করে নিতে হবে। তাহলে দেখুন এখানে কত শতাংশ হয়, 9.994 শতাংশ হলো। এখন যেহেতু আমরা পূর্বেই জেনেছি যে এক কাঠা সমান হচ্ছে 1.65 শতাংশ, তাহলে আমার এখানে বের হয়, যখন আমি 9.94কে 1 ভাগ করব তখন এখানে আসবে 6.02 কাঠা। ঠিক এভাবে আমরা বর্গফুট এবং শতাংশ দিয়ে কাঠা পদ্ধতিতে কাঠা বের করলাম। তো আমাদের দুটি রেজাল্ট একই। এভাবে আপনারা সহজেই যে কত কাঠা জমি আপনি কিনেছেন সে বিষয়টি বের করে নিতে পারেন। অথবা কাঠাকে যদি আপনি শতাংশে রূপান্তর করেন তাতেও ঠিক একই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। ধরুন আপনি 5 কাঠা জমি নিয়েছেন, এখন 5 কাঠায় কত শতাংশ হয়, সেই ক্ষেত্রে 5 গুণন 1.65 দিয়ে যখন আপনি গুণ করে দেবেন তখন এখানে 5 কাঠায় কত শতাংশ হয় সেটি বের হয়ে যাবে, 8.25 শতাংশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে 5 কাঠা জমি যে কিনেছে তার ওখানে জমির পরিমাণ হচ্ছে 8.25 শতাংশ, মানে 8 শতাংশ। ঠিক এভাবেই আপনারা কাঠা পদ্ধতিতে শতাংশ এবং শতাংশ থেকে কাঠা বের করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।